মানেই যেন জমকালো আয়োজন, সঙ্গীত, আলো ঝলমলে পরিবেশ। কিন্তু যদি বর বা কনের মাথায় ঐতিহ্যবাহী টোপর না থাকে, তবে কি সেটি সম্পূর্ণ মনে হয়? হয়তো একদমই না। শোলার তৈরি এই টোপর শুধু একটি অলংকার নয়, সনাতন ধর্মাবলম্বীদের শত বছর ধরে চলা সংস্কৃতি ও শিল্পের প্রতীক। কিন্তু জানেন কি, কিভাবে তৈরি হয় এই টোপর? এটা বহুদিন ধরে করতেছে। বর্তমান তো আমাদের হিন্দুর মধ্যে এগুলো লাগেই, স্বাভাবিক। যেটা বিয়ে শাদী বা অন্নপ্রাশন, এগুলো ছাড়া তো হবে না। টোপর তৈরির মূল উপাদান হলো এক ধরনের জলজ উদ্ভিদ শোলা, যা হালকা ও নমনীয় হওয়ায় সহজেই নকশা করা যায়। একসময় গ্রামের অনেক কারিগর নিপুণ হাতের টোপর বানাতেন। প্রথমে শোলা সংগ্রহ, তারপর কাঠামো তৈরি, সূক্ষ্ম খোদাই ও নকশা সবই করা হয় হাতে, যার জন্য দরকার অসাধারণ ধৈর্য ও দক্ষতা। প্রতিটি টোপর তৈরি হতে সময় লাগে 2 থেকে 3 দিন, আর দাম পড়ে 200 থেকে 500 টাকা। বিশেষ নকশার হলে তার চেয়ে একটু বেশি। এটা তো একটু সিজনারি ব্যবসা, এটা সিজনালি ব্যবসা চলে। এটা ওইভাবে কি সারা বছর পাওয়া যায় না। এটা মাসকে বা যখন সিজন পড়ে অনেকটা সারা পাই। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। অথবা পূজা অর্চনা আসলে আমরা একটু সারা পাই, তাছাড়া পাই। একসময় লালমনিরহাটের সাধুটারি এলাকায় অনেক পরিবার এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও এখন বেশিরভাগই ছেড়ে দিয়েছেন। কম আয়, কাঁচামালের অপ্রাপ্যতা ও সরকারি সহায়তার অভাবে কারিগরদের জীবিকা কঠিন হয়ে পড়েছে। শোলা স্থানীয়ভাবে পাওয়া যায় না বলে ঢাকার বাজার থেকে কিনে আনতে হয়, যা বাড়িয়ে দিচ্ছে খরচ। কোনরকম চলার মতো আমরা আছি, এইভাবে চলতেছি। আর সিজনারি ছাড়া তো সারা বসে থাকতেই হয়। কিন্তু হাতের কাজ অনুযায়ী আমরা তৈরি করে রাখি, যখন সিজন পর তখন আমরা সেল করি, তাছাড়া সারা পাওয়া যায় না। নতুন প্রজন্ম এ পেশায় আসতে চাইছে না, অথচ টোপর ছাড়া যেন বিয়ের সাজ কল্পনাই করা যায় না। মানে তেমন কোনো সহায়তা নেই। নতুন প্রকল্প চালু হলে শিল্পীদের জন্য উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। পান্ডিজান অংশ নামে একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেছে এবং করোনার সময় তারপর থেকে পান্ডিজান অংশ প্রকল্প বন্ধ হওয়ার পর থেকে আর আমার সবাই আদিবাসী যারা নিয়োজিত আছে তাদের বিষয়ে আমাদের এই মুহূর্তে কোনো বরাদ্দ নেই। যদি প্রকল্প চালু করে ওদের অনুদানের বিষয়ে কোনো স্কিম নেই, সেক্ষেত্রে আমরা কর্মসূচি গ্রহণ করতে পারবো। টোপর শুধুমাত্র একটি শোলার তৈরি সামগ্রিক নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পের মেলবন্ধন। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে কারিগরদের যথাযথ মূল্যায়ন করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, RTV।